ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আপনাদের সামনে কিছু কথা বলার আমাদের চ্যানেল ঘোরাতে হবে দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুর্গমনা বরিষ্ঠ এই আবিদ যা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আমরা এই মধুমাখা কোরআনকে পেয়েছি, মধুমাখা ইসলামকে পেয়েছি, তার উপর শান্তি বর্ষিত হোক। এই জন্য সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার এটি এমন একটি বস্তু যা বিবেককে বিচ্ছিন্ন করে আর বিবেককে বিচ্ছিন্ন করার ফলে নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। মদের কোনো নির্ধারিত বস্তুর নাম নেই। যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তা অল্প খাওয়ায় মদ। আবু হুরায়রা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূজার সমান অধিকারী। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমাদের মাঝে সকল মুসলিমগণ আছে, তার মধ্য থেকে অনেকে নেশাদার দ্রব্য পান করে থাকে। আমাদের কাছে হিন্দুগণ আছে, তারা যে মূর্তি পূজা করে। আমাদের দেশের মুসলিমরা নেশাদার দ্রব্য পান করে তাদের সমান গুনাহ করছে। জুম করে নিতে পূজার সমান অধিকারী। মুসলিমরা যে নেশাদার দ্রব্য পান করে তা হিন্দুদের মুক্তি পদের সমান। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من الخمر। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম